এই যে কাজ শেষ করে কামলা যাচ্ছে এখন খেতে। কামলা গিরি দেওয়া শেষ করার পরে খেতে খুব ইচ্ছা করে, তাই না বল তানভীর? সো এই যে আমি যাচ্ছি আমরা এখন পেশোয়ারিতে খেতে, কারণ ওখানে দামে কম মানে ভালো খাবার পাওয়া যায়। সো এই জন্য আমরা খেতে যাচ্ছি, কারণ খিদা লেগেছে। বাসায় যে রান্না করে খাওয়া দাওয়ার টাইম না এখন। সকালবেলা আবার বের হতে হবে, আবার জবে চলে আসতে হবে। খেয়ে দিয়ে কী করবো? জাস্ট শুয়ে যাবো না, বলো কি বলো? এই যে এভাবে হাতে ধরে যে মানুষজন ব্লগ করে, কিভাবে করে তানভীর? খুব প্যারা, বিরক্তিকর তো। যাই হোক, রাস্তাঘাটে মানুষজনই নাই, as you can see। ও উবার আছে কি বলা, দেখো কে পরিচিত হবে তাই না? চলে যাই এখানে ট্রাই মারি একদিন, ওই পেশোয়ারিতে না করে। হ্যাঁ কি বলো? আরে একদিন তো ওখানেও খাওয়া উচিত আমাদের। সুলতানের মেনু দেখবে দেখে মনে হচ্ছে না যে মানুষজন, রাত অনেক গভীর রাত, এই জন্য মানুষজন নাই। আসলে এখন বাসে রাত কয়টা? 9টা, তাতে অবস্থা। এই যে ট্রাম চলে গেল। আচ্ছা এই ট্রামগুলো কালারগুলো এরকম কেন, মানে ইয়া করে রেখেছে? আচ্ছা তুমি আর আমি একসাথে দুজন মিলে, আল্লাহ আঙ্গুল চলে গেছে না। লাইভ কেন হবে? ভয় থাকে লাইভ করবো এটার মধ্যে। লাইভ না, ভিডিও করছি, ব্লগ করার এখন থেকে চেষ্টা করবো। এখানে পাঞ্জাবি না, যে জুনাইদে পাঞ্জাবি না, এই সবাইকে তো ন্যাংটা করে। আমিও তো ভাবছি যে একই রকম ড্রেস পরেছে, মানে চশমা নাই চোখে, এই জন্য বুঝতে পারছি না। বন্ধুরা দেখেন এই অবস্থা। আই থট যে তারা মনে হয় কিছু পরে, মানে সরি আমি ভেবেছি একই রকম ড্রেস, কিন্তু আসলে তারা নাঙ্গা হয়ে আছে। ওয়াও, গাছটা কি সুন্দর না? ভিতরে গাছটা সুন্দর। তো হাঁটতে হাঁটতে গাড়িটা দেখলাম, গাড়িটা খুব সুন্দর। এই যে গাড়িটা আসলে কত সালের এটা? মানে 1921 সালের গাড়ি, মানে একদম অ্যাস্থেটিক। তো গাড়িটা ইয়েলো কালারটাও অন্যরকম অ্যাস্থেটিক। এটা মনে হচ্ছে খেলনা গাড়ি, মনে হচ্ছে না? আল্লাহ, মনে হচ্ছে খেলনা গাড়ি এটা। এই গাড়িটা যদি আমি চালাতে পারতাম, আমার জন্য আর কিছু দরকার পড়তো না। দুইটা লাইটের মাঝে চারটা দেখুন একেবারে লাল হয়ে আছে, একদম লাল, রক্তাক্ত লাল হয়ে আছে। খুব সুন্দর লাগছে দেখতে। এটা এত সিম্পল বাট এত সুন্দর করে এটা সাজানো গোছানো পরিবর্তন। পেশোয়ারিতে এখানে দামে কম মানে ভালো খাবার পাওয়া যায়, অনেক বেশি ভিড় হয়। খাবার দিয়ে ক্ষুধার্ত বসে আছে এখন। আচ্ছা কামলা খাটার পরে খিদে লাগে কেন বেশি তানভীর? মজাই লাগে তো, বলো না, কামলা খাটার পরে খিদে লাগে কেন বেশি? কারণ কামলা খাটার পরে বেশি খিদা পাই। যখন আপনি 8 ঘন্টা দাঁড়িয়ে কাজ করবেন, ওই কষ্টটা কেমন, তখন ওই খিদার জ্বালা বড় জ্বালা মনে হয়। এখানে $10, $2 গোলাপ জামুন এক পিস, তারপরে $10 বিরিয়ানি, তারপর এখানে সব কিছু $10। তানভীর নিয়েছে ডাল চাবল $7। এটাও খেতে অনেক মজা। তাই এই যে আমাদের খাবার চলে আসছে। এটা আমি চিকেন বিরিয়ানি দিয়েছিলাম, ও ডাল চাवल দিয়েছিল। যে ডাল চাवलটা দেখতে লোকটা নাইস না, সো এখন ও ড্রিঙ্কস আনতে গেছে। অ্যান্ড এত মজা, আসলে দামে কম মানে ভালো, খেতে মজা। কেমন লাগে তানভীর তোমার ডাল চাवल? মজা না? আসলে মজা। এটা হচ্ছে মোরল্যান্ড স্টেশন, কিন্তু এই জায়গাটা দেখে আমার মনে হয় রাজশাহী কলেজের ওই ফ্রন্টের বিল্ডিংটার মতো লাগে পুরাটাই। আর ওটা হচ্ছে সাব বিল্ডিং, মানে এই যে ওটারই ছোট একটা বিল্ডিং তৈরি করা। যাক আমরা স্টেশনে চলে এসেছি, এখন বাসায় যাব। এই স্টেশনটা দেখাই, এত বড় স্টেশন, পুরাই ফাঁকা। একটা জীব জন্তু, জীব বলতে আমরা দুটাই জীব আছে, আর কেউ নাই, পুরোটাই ফাঁকা। ট্রেনের অপেক্ষা করছি আরও 7 মিনিট।
আমি যখন নর্থ মেলবোর্ন স্টেশনে আসি তখন এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে প্রত্যেকে নিচে নামার সময় স্টেশনে। এমন একটা অবস্থা, এখান দিয়ে দুপুরবেলা যাচ্ছিলাম রোদে পড়তে পড়তে, এখন আমরা ঠান্ডাতে কাঁপতে কাঁপতে, মানে আমি এখন লিটারেলি ঠান্ডাতে কাঁপছি আর কি বাসায় যেতে যেতে। ঠান্ডা কেমন লাগছে? মজা লাগছে। এটা হলো মেলবোর্নের ওয়েদার, আনপ্রেডিক্টেবল, মানে আনপ্রেডিক্টেবল বলাটা এখন হাস্যকর। চেহারাটা আমার খারাপ লাগছে দেখে, আর খারাপ অবস্থা, কিন্তু মানে মেয়ে মানুষের থেকে অবস্থা খারাপ। এই যে জাঙ্কিদের অবস্থা, কি একটা অবস্থা।